312 কিলোমিটার ঘন্টা গতিতে তার পাশ দিয়ে ছুটে গেল, কিন্তু তিনি সেটিকে ধরতে পারলেন না, কারণ ভেনিয়েল ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত ট্যাক্সি চালক। সেদিন তার গাড়িতে ছিল ফরাসি ফুটবল তারকা। তাকে মাত্র 6 মিনিটের মধ্যে 30 কিলোমিটার দূরের বিশ্বকাপ স্টেডিয়ামে পৌঁছে দিতে হতো। সময় খুবই কম ছিল, তাই ভেনিয়েল একটি বিশেষ বোতাম চাপলো। মুহূর্তের মধ্যেই ট্যাক্সিটি একটি শক্তিশালী রেসিং কারে রূপান্তরিত হয়ে গেল, এমনকি গাড়ির লাইসেন্স প্লেটও বদলে গেল। পুরো প্রক্রিয়াটি শেষ হতে মাত্র 5 সেকেন্ড সময় লেগেছিল। এরপর ভেনিয়েল এক্সিলেটরে চাপ দিতেই গাড়িটি তীব্র গতিতে ছুটতে শুরু করলো। হাইওয়েতে উঠে সে অসাধারণ দক্ষতায় একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো। গতি এত বেশি ছিল যে মনে হচ্ছিল গাড়িটি যেন মাটি ছেড়ে উড়ে যাচ্ছে। এদিকে খেলোয়াড়টি সময় নষ্ট না করে গাড়ির ভেতরেই নিজের ম্যাচের জার্সি ও বুট পরে প্রস্তুত হয়ে নিলেন। এদিকে পুলিশ অতিরিক্ত গতির সতর্কবার্তা পেয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ট্যাক্সিটি এত দ্রুত চলছিল যে কেউ তাকে আটকাতে পারেনি। অবশেষে তারা স্টেডিয়ামে পৌঁছে যায়, কিন্তু পার্কিং লটে আটকে যাওয়ায় ভেনিয়েল একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। সে গাড়িটি সরাসরি ফুটবল মাঠের ভেতরে চালিয়ে নিয়ে যায়। একটি নিখুঁত ড্রিফট এবং হঠাৎ ব্রেকের মাধ্যমে গাড়িটি থামাতেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ভেনিয়েল মাত্র 5 মিনিট 50 সেকেন্ডে খেলোয়াড়টিকে মাঠে পৌঁছে দেয়। ব্যক্তিটি শান্তভাবে গাড়ি থেকে নেমে মাঠে প্রবেশ করেন, আর ঠিক সেই মুহূর্তেই খেলা শুরুর বাঁশি বেজে ওঠে।